চলে আসলাম তোমাদের সামনে ধোসার রেসিপি নিয়ে। ধোসাটা আমি কিভাবে তৈরি করছি ঘরোয়া পদ্ধতিতে তারই একটি ছোট্ট রেসিপি। তা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। প্রথমে আমি 2 বাটি খাওয়ার যে চাল আমরা রোজ খেয়ে থাকি নিয়ে নিলাম। 1 বাটি বিউলির ডাল, হাফ বাটি ছোলার ডাল আর কয়েকটি মেথি ভালো করে ধুয়ে পরিষ্কারভাবে তারপরে আমি ভিজিয়ে রাখলাম। এটাকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। 5 ঘন্টা পরে দেখো ঢাকনা খুলে দেখি এরকম। এবার এটাকে আমি কিন্তু পেস্ট করে নেব। তা আমার একবারে পেস্টে হয়নি, আমি 2 বার করেছি, তাই দেখো পেস্টটা আমার রেডি। তো পেস্টটাকেও আমি করে আমি কিন্তু ঢেকে রেখে দেব। দিয়ে আমি পুর ভরা যে ধোসা বানাবো তার জন্য একটা তরকারি আর চাটনিটা তৈরি করব। তা আমি আজকে বাদামের চাটনি তৈরি করছি। কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি, কটা ছোলার ডাল আর 2টো লঙ্কা দিয়ে ভালো করে টেলে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি একটু খোসা ছাড়ানো তিল দিয়ে দেব। এটাকেও ভালো করে ভেজে নেব। তারপরে কয়েক কোয়া রসুন আর একটু কাঁচা পেঁয়াজ এর সাথে টেলে নেব। তো এগুলোকে ভালো করে একসাথে টেলে আমি কিন্তু এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। তা দেখো পেস্টটাও আমার রেডি হয়ে গেছে। তারপরে আমি ওই একই কড়াইতে তড়কা দেওয়ার জন্য আমি সর্ষের তেলের মধ্যে একটু সর্ষে আর লঙ্কা আর কারি পাতা ফোড়নে দিয়েছিলাম। ব্যাস চাটনিটার মধ্যে ঢেলে দিয়েছি। রেডি হয়ে গেল আমার বাদামের চাটনি। এবার কড়াইতে আবারও তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আমি কিছুটা রসুন লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে দেব। এটা কিন্তু আমি তৈরি করছি একটা তরকারি, আলু প্লেন, কোনো মশলা না, সামান্য একটু নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি। ব্যাস আলুটা আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছি, এইভাবে ভেঙে দিয়েছি হাতের সাহায্যে। দিয়ে আমি এবার কড়াইতে দিয়ে দেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা আসার জন্য। এবার কড়াইতে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়ব। ওটা হতে হতে আমি এদিকে দেখো ব্যাটারটাও রেডি করে নেব। তাই ব্যাটারটা এতটা ঘন তো লাগবে না, তাই ব্যাটারের মধ্যে একটু লবণ আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে এরকম হবে ব্যাটারটা। এবার আমি একটু এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়া যাওয়ার পরে। তার তেলটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপরে একটু জল ছিটাও দিয়ে দেবো এইভাবে। এটাকেও আমি টিস্যু দিয়ে মুছে নেব। নিয়ে ঠিক যে ব্যাটারটা করে রেখেছি 2 চামচ দেব। দিয়ে আমি কিন্তু আলতোভাবে এইভাবে ঠিক একই দিকে তোমাকে হাতাটা ঘোরাতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমার ধোসা। তা তোমরাও যদি এইভাবে করতে চাও করতে পারো, অবশ্যই ভালো হবে। তারপরে এটাকে উপরে তেল দিলেও হয় না দিলেও হয়, তা আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আর একটু লাল হয়ে গেছে রেখেছি, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসের চুলার মধ্যে সাইডগুলো ভালো করে নিয়েছি। দেখো ঠিক এরকম হয়েছে। এবার যে আমি তরকারিটা করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, দেখো সেই তরকারিটা আমি দিয়ে ঠিক এরকমভাবে মুড়ে দেব। রেডি হয়ে গেল আমার মশলা ধোসা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ফলো করে পাশে থেকো। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসব, ঠিক ঘরোয়া পদ্ধতিতে। বেশি উপকরণও লাগে না, চটজলদিও হয়ে যায়। আমি তো প্রায় সকালবেলায় এরকম করে দিই। দেখো আরেকটাও বানিয়ে আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এইভাবে আমি সব কটা ধোসা বানিয়ে নেব। আমি কিন্তু প্রায় সকালবেলায় ধোসা ইডলি সাজের পিঠে এরকম এক দিন এক একটা করে দেওয়ার চেষ্টা করি। তা সব সময় তো ভিডিও করা হয় না। তাই চলো কেমন লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য রেসিপি।